ঢাক 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 নাকি কত সুন্দর এসছে। এত বৃষ্টি হচ্ছিল যে কারণে আমি ত্রিপল দিয়ে গাড়িটাকে ঢাকা দিয়ে রেখেছি। আজকে দুপুরে আমাদের খাবারে আজকে রান্না হচ্ছে কষা কষা মাংস। পুরনো পুরনো রোড রোলারগুলো আছে, এই একটা ওই একটা। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর একটা নতুন ব্লগে। আর আজকে আমার ভিডিও করতে করতে অনেক দেরি হয়ে গেল। এখন বাজছে কটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কটা বাজছে তো প্রায় তিনটে বেজে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া এখন কিছু হয়নি, মায়ের রান্নাবান্না সবই শেষ হলো। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, ওই জন্য রান্নাবান্না করতে দেরি হয়ে গেল। এরপরে আমি এখন বেরোবো, খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে যাবো। আমার কিছু কাজ আছে, সেই কাজের জন্য যাবো। আমাদের এই পাশে একটা মার্কেট আছে, সেখানে যাব। এখন তো তাও বৃষ্টিটা কমে গেছে। সারাদিন তো বৃষ্টি হচ্ছে, দেখতে হচ্ছে জল কাদা হয়ে আছে চারিদিকে, সারাদিন বৃষ্টি হয়েছে। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। এই যে আমার ব্যাগ ফাইল সব কিছু বাইরে বার করে রেখেছি, এগুলো নিয়ে যেতে হবে আমাকে এখন। আর এই যে এখন আমাদের রান্না হচ্ছে, এর মধ্যে রান্না হচ্ছে ডিম। এত বৃষ্টি হচ্ছিল যে কারণে আমি ত্রিপল দিয়ে গাড়িটাকে ঢাকা দিয়ে রেখেছি। আর এটা দিয়ে রেখেছি কারণ হাওয়া দিচ্ছিল, তো ত্রিপলটা যখন তখন উড়ে যাবে, ওই জন্য এটা দিয়ে রেখেছি। তো এটা এখানে চাপিয়ে দিই। বৃষ্টির জলটা তো গাড়ির জন্য অতটা ভালো না। দেখো সিটটা একটা ভেজা আছে, এটাকে এখন ঘরে রাখতে হবে। এর মধ্যে দেখো কত নোংরা পড়েছে। যে কাজটা করতে আমি যাচ্ছি সেখান থেকে আস্তে আস্তে প্রায় 2 ঘন্টা লেগে যাবে, 1.5-2 ঘন্টা লাগবে। কারণ জানি না দোকানে এই টাইমে কতটা ভিড় আছে না আছে। তো আরও অনেকে আসবে দোকানে, তো ওই কারণে ভিড়ভাড়টা হয়। ওই যে দোকানটা যাবে সেই দোকানটা খুব ভিড় হয়। তো আমাকে তো বললো যে দুপুরবেলার মধ্যে দোকান খুলবো, যেহেতু দেখতে পেলে এখন বাজে 3টে। তো আমি খেয়ে দিয়ে বেরোতে বেরোতে প্রায় 3:30 বেজে যাবে। তো ওই টাইম করে যাবো, কারণ সন্ধ্যেবেলার দিকে যদি যাই, সন্ধ্যেবেলার দিকে আমার টাইম হবে না আজকে। আর সন্ধ্যেবেলাতে গেলেও প্রচণ্ড ভিড় থাকে, ওই টাইমে সার্ভারের প্রবলেম হ্যান ত্যান, তো ওইখানে প্রচণ্ড সমস্যা থাকে। ওই জন্যই এই টাইম করে বেরোবো, কারণ এই টাইমটা গেলে একটু হয়তো ফাঁকা পাবো। 2-1 দিনের মধ্যে আমরা একটা দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। ওই জায়গাটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, আর ওইখানে অনেক মুভির শুটিং হয়। রিসেন্টলি যে মা মুভিটা বেরিয়েছে কাজলে, তোমরা হয়তো অনেকে দেখেছো, সেই মুভির সম্পূর্ণ শুটিংটা ওই গ্রামে আর ওই বাড়িতে শুটিং হয়েছে। এছাড়া অনেক বাংলা মুভি, সিরিয়াল, অনেক মুভির শুটিং ওইখানে হয়। তো আমি কখনো যাইনি, ভেবেছিলাম যাবো করে, তো কখনো যাওয়া হয়নি। বিশেষ করে যখন দুর্গাপুজো, এরপরে তো দুর্গাপুজো আসছে, তো দুর্গাপুজোতে কিন্তু ওইখানে প্রচণ্ড ভিড়ভাড়টা হয়, ঠিক আছে, লোকজন যায়। অনেক বছর ভেবেছি যাবো, কিন্তু একবারও যাওয়া হয়নি। আমি লোকের মুখে শুনেছি আর হয়তো ভিডিওতে দেখেছি, এছাড়া ওই মুভিটার মধ্যে দেখেছি, তাছাড়া যাওয়া হয় না। তবে ওই জায়গাটা যাওয়ার খুবই ইচ্ছা, অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমার যাওয়া। তো সেখানে যাব, 2 দিনের মধ্যে আমরা যাব। কালকে তো হবে না, পরশু দিন আমরা যাচ্ছি, ঠিক আছে। তো সেই জিনিসটা তোমাদের দেখাবো। তো চলো আর এখন দেরি না করে আগে খাওয়া দাওয়াটা করি, কারণ খাওয়া দাওয়া হয়নি, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। মায়ের রান্নাবান্না হয়ে গেছে, মা ডাকছে অনেকক্ষণ থেকে। তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এটা কোথায় উঠে বসেছে, দেখো। এই নাম 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 ও আসলে কি হয়, কুকুরগুলো এদিক থেকে এদিকে ঘোরাফেরা করে, তো ওই ভয়ে এখানে উঠে বসেছে। না এখন টার্গেট নিচ্ছে, এটার উপরে কি করে উঠবে, দেখো দেখো, দেখছো, দেখো টার্গেট নিচ্ছে, ওখানে কি করে উঠবে। পড়ে যাবি, উঠবি না একদম উঠবি না। তো বলতে দেরি আর উঠতে দেরি না, সঙ্গে সঙ্গে উপরে উঠে গেছে। দেখছো কি দেখবে কে জানে। এখানে চাপলো, এখান থেকে সবাই চলে গেলো ওখানে। দোকানে তো চলে এসেছি, তবে এসে একটা সমস্যা হয়ে গেলো, সেটা হচ্ছে দোকান বন্ধ। বলছিল তো 3টের সময় খুলবে, তবে 3টের বেশি বাজে, এখন প্রায় 5টা বাজতে যাচ্ছে। আর দেখো কত রোদ উঠেছে, সারাদিন তো আজকে বৃষ্টি হয়েছে, কালকেও বৃষ্টি হয়েছিল, আর এখন রোদটা বেশ ভালো দিয়েছে। দেখো এই যে কত সুন্দর লাগে রোদটা দেখতে, আর চারিদিকে রোদ দিয়ে খুব ভালো লাগছে। আর এরকম বিকেলবেলা থেকে রোদ দেয় আর সারাদিন বৃষ্টি হয়, ঠিক আছে। যখন এই বৃষ্টির সিজনটা চলে তখনই বেশিরভাগ এই জিনিসগুলো হয়। তবে ভালো লাগে মাঝে মাঝে ওয়েদারটা। আর বৃষ্টি হলে তো সবথেকে বেশি বিরক্তি লাগে। আর দেখি কতক্ষণে ওই দাদা আসে। ফোন তো করলাম, ফোন ধরলো না। তার আগে 2বার ফোন করেছিলাম, তখন ফোন ধরেছিল, বললো আসছি। আমি কতক্ষণ আসবে জানি না। আর এটা হলো আমাদের পুরনো ফায়ার ব্রিগেড। তবে গাড়িগুলো এখানে নেই, তো পুরনো রোড রোলারগুলো আছে, এই একটা ওই একটা, এগুলো পুরনো রোলার। আর এখানে আবার ড্রাইভিং স্কুলও আছে। এই যে এই দোকানটা খোলার কথা ছিল 3টের সময়, এখন 4:30 বাজে। আমি জাস্ট এই 10 মিনিট আগে এলাম, এসে দাঁড়িয়ে আছি। ফোন তো করে দিয়েছি, জানি না কখন আসবে, তবে ওই জন্য এখন দাঁড়িয়ে আছি, দেখি কতক্ষণে খুলে। ও তাগড়া কালার, এটা যদি আরো জুম হতো না, এইটুকুই আসবে, আমার এতটাই জুম হয়। তোর ভালো আসবে, খাতারনাক লাগছে কালারটা রে, তোর জুমটা ভালো আসবে। দেখ জুম ভালো হলো কি আসবে নাকি, ওই তো কত সুন্দর এসছে। স্টেবিলাইজার ঠিক কর, ওই কেমন করছে, লাফাচ্ছে খালি। ধরে কোনটাকে শক্ত করে, হ্যাঁ তাগড়া পাখি যাচ্ছে প্রত্যেকে এরকম। দিদি বাংলার মতো আমার গাড়িটা এখনো নতুনের মতো ছবি তুলে তো ভালো করে। কিরম পোজ বল, একটা ভালো ছবি
পোজ দে চোখ খোল কি ডেঞ্জারাস মুখটা তুমি একবার তাকালে বাবু চশমাটা খুলতে দিই বাবু ঢাক ভয় লাগছে। The next day. গুড মর্নিং। কালকেও দেখেছিলে একটা জায়গায় গেছিলাম, তো সেখানে গিয়ে আমার কাজটা হয়নি, মানে রাত্রি 10টা পর্যন্ত ওখানে আমি বসেছিলাম, আমি আমার একটা বন্ধু মিলে, বন্ধুরা পরে এসেছিলো নিয়ে মোটামুটি 2-2.5 ঘন্টা ওখানে ওয়েট করেছি, তবে হয়নি সেই কাজটা। ওই এখন আবার যাচ্ছি, এখন তো সকাল বাজে 9:30, আর এই যে ব্যাগ ফ্যাগ রেডি করে নিয়েছি। তো চলো এখন তাড়াতাড়ি বেরোনো যাক, আর সকালবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তো চলো এখন যাওয়া যাক। তো চলো, যে কাজটা ফাইনালি আমি করতে এসেছিলাম সেই কাজটা তো হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক এখন। বুঝলে কি সমস্যা? হ্যাঁ বন্ধ হয়ে গেছে। গাড়ির হ্যান্ডেলে এখানে একটা কভার থাকে, এই যে এরকম, এই যে, তো এইটা লেগে ভেঙে গেছে, দিয়ে এটা আমি একটা নিয়ে এসেছি, এই যে এটাকে এখন লাগাতে হবে, কারণ এটা না থাকলেও ভালো লাগে না। আর যদিও এটা প্লাস্টিকের, এদিক ওদিকে লাগলে ভেঙে যায়, বেশিক্ষণ থাকে না। আগে অন্য বাইক আছে সেগুলো তো লোহার, তো এটা প্লাস্টিক, যা শো দেখতে দেখো কীরকম একটা লাগছে, ওইদিকে আছে এদিকে নাই। তো চলো এটা এখন লাগাই। ওকে নিয়ে এসেছি একটু হসপিটালে, কারণ বাবার হাতে আবার বিড়ালে আছড়ে দিয়েছে, তো বাবা ভেতরে গেছে, আমি এখন যাচ্ছি। আর আমাদের ঘরে বিড়ালটা আছে। ফাইনালি আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওই কাজটা নিয়ে এতটা টেনশনে ছিলাম যে হবে কি হবে না, যেহেতু অনেকেরই সমস্যা হচ্ছিলো, আমারও সমস্যা হয়েছে, 5বার 6বার মতন সমস্যা হয়েছে ওর মধ্যেই। তো তারপরে আবার ট্রাই করলাম, অনেক কষ্ট করে দিয়ে হলো, তো ফাইনালি হয়ে গেছে। এটা একটা টেনশন ছিল মাথার মধ্যে, টেনশনটা গেছে। 2-3 দিন ধরে আমি দোকানে ঘোরাঘুরি করছি এইটার জন্য, তো এটা হয়ে গেছে, এটাতে অনেকটা টেনশন কমলো। তারপর জাস্ট এই কিছুক্ষণ আগে ঘরে এসেছি, কিছুক্ষণ মনে হয় এখন তো ধরো 1:30টার উপরে বাজে, বা 2টো বাজে, আমি মোটামুটি আধ ঘন্টা আগে ঘরে এসেছি। স্নান হয়নি এখনও, স্নান করতে যাব। আর মা এখনও রান্না করছে, রান্না এখন কমপ্লিট হয়নি। ঠিক আছে, এটা হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, আর তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে, আজকে দুপুরে আমাদের খাবারে আজকে রান্না হচ্ছে কষা মাংস। এই যে এটা আমি নিয়ে আসলাম মোটামুটি 12:30টার সময় করে নিয়ে এসেছি দোকান থেকে কিনে, তাই না মা? 12:30টার সময় নিয়ে এসেছি না? 1টা বাজে না? তো এখন ওইটা মা এখন রান্না করছে। আর আজকে আমাদের রান্না হতো মাছ, কিন্তু যেহেতু ইয়েটা নিয়ে এসেছি, মাংসটা নিয়ে এসেছি, তো ওই জন্য মাছ ক্যান্সেল, মাছটা আবার রাত্রেবেলাতে হবে, ওই জন্য এখন মাংসটাই শুধু রান্না হচ্ছে। তো আজকে দুপুরের মেনু শুধু মাংস। আর এ কী করেছে, বাবার হাতে আছড়ে দিয়েছে, ওই জন্য বাবাকে হসপিটালে নিয়ে গেছিলাম ইঞ্জেকশন দেওয়ানোর জন্য। তো দেখলাম যে অনেকটাই কেটেছে, ওই জন্য আবার রিস্ক নিয়ে তো লাভ নেই, ওই জন্য নিয়ে চলে এলাম। আর যদিও ইচ্ছা করে ওটা আছড়ায়নি, এ ছিল বাবার কোলে, আর পাশ থেকে কুকুর যাচ্ছিলো, তো কুকুর দেখে ভয়ে লাফ দিতে গেছে, তখনই বাবার হাতে এর নখের আঁচড় লেগে গেছে। দেখতে পাচ্ছেন নখগুলো সাইজ কত, এই যে দেখো নখগুলো, এগুলোতে যদি আঁচড়ায়, এত ধার এগুলোর মধ্যে, একটু লাগলেই কেটে যাবে। তো চলো এখন আমি যাই, গিয়ে আগে স্নানটা করে নিই, স্নান করে একবারে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, কারণ বেলাও অনেক হচ্ছে, এরপরে আমি ফোন নিয়ে বেশি ঘোরাঘুরি করলে মা বকা দেবে। তো এখন যাই, গিয়ে স্নানটা করে নিই। এখন বাজে 3:30 থেকে 4:45। আজকে আমাদের খাওয়া দাওয়া করতে অনেক দেরি হয়ে গেল, মোটামুটি আমরা 2:30টার মধ্যে খাওয়া দাওয়া করে ফেলি, তো সেটা তো হয় নাই। যদি আমি ওই মাংস আনতে গেছিলাম, ওটাতে দেরি হয়ে গেছে আনতে। এবার আবার বিকালবেলাতে মাকে নিয়ে যেতে হবে মাসির বাড়ি, মা তো বললো যাওয়ার জন্য। আর আজকে দেখো ওয়েদারটাও কিন্তু ভালো আছে, সকাল দিক থেকে একটু বৃষ্টি হয়নি, সত্যি না হলে সারাদিন যা বৃষ্টি হয়, পুরো কাদা হয়ে থাকে চারিদিকটা, এত বাজে লাগে, মানে বলার মতন না। তো সেটা আজকে ঠিক আছে। আর আমার যে কাজটা ছিল সেই কাজটাও শেষ হয়ে গেছে, একটা টেনশন ছিল সেই টেনশনটা গেছে। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা তোমরা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এখনের মতন বাই।